বিসমিল্লাহির রহমান। আপনি ধনী হতে চান? আপনি সূর্য ওঠার আগেই বিছানা ত্যাগ করুন, মেসওয়াক করুন, উজু করুন, নামাজ আদায় করুন। আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, অভাবকে দূর করে দেবে। আপনি ফজরের নামাজের পরে কিছু কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ পাক অন্তরে নূরকে খুলে দেবে, আপনার শরীরে নুরানি দান করবে। আপনাকে আল্লাহ পাক সমস্ত পেরেশানকে হটিয়ে দিবে। আল্লাহ পাক আপনাকে স্পেশাল জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ। আপনি কিছু সময় আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যান, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ পাক আপনার দিলে জংকে দূর করে দেবে। আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, আপনার অভাব অনটনকে দূর করে দিবে। আল্লাহ পাক জ্ঞান দান করবে। আপনি নিজের বাড়িঘরকে পরিষ্কার রাখুন, মাকানকে পরিষ্কার রাখুন, নামাজি ঘরকে, খানকাকে, মসজিদকে পরিষ্কার রাখুন, মাদ্রাসাকে পরিষ্কার রাখুন, আপনার মনকে পরিষ্কার রাখুন, আপনার ব্যবহৃত পোশাককে পরিষ্কার রাখুন, দিলকে সাফ রাখুন। আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ পাক আপনার শরীর থেকে নূর চমকিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার পিতামাতা আছে, আপনি তাদেরকে সেবা করুন, যত্ন করুন, ইজ্জত করুন, খেদমত করুন, ওদের সেবা করুন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনার সমস্ত পেরেশানকে হটিয়ে দিবে। আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে সম্পদ দান করবে, ধনী বানিয়ে দিবে। মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করবেন যদি আপনি নামাজি হন। আপনি ব্যবসা করছেন, আপনি কৃষিকাজ করছেন, খুব সহজ, খুব আসানি কাজ। আপনি জিকিরের সঙ্গে কৃষিকাজ করুন, হালাল ফসল আবাদ করুন, জিকিরের সঙ্গে আবাদ করুন, সুন্নত তরিকায় আবাদ করুন, আল্লাহর পবিত্রতা নিয়ে আবাদ করুন, নামাজের সঙ্গে আবাদ করুন। আল্লাহ পাক এমন বরকত দান করবে যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, নিজ চোখেই ফসলের বরকত দেখতে পাবেন। আপনি বড়দেরকে ইজ্জত সম্মান রক্ষা করুন, ছোটদেরকে ভালোবাসুন। আল্লাহ পাক আপনাকে এমন জ্ঞান দান করবে যে এই জ্ঞান কোথাও খুঁজে পাবে না, না কেতাবে, না মক্তবে, না কোনো পুস্তকে এই জ্ঞান পাবেন না। আল্লাহ পাক এই জ্ঞান দান করবে। আপনি কি করুন? আপনি গরিব অসহায় লোকদেরকে সাহায্য করুন, মদত করুন, দান খয়রাত করুন, তাদেরকে সাহায্য করুন। আল্লাহ পাক আপনার কাছে যত বিপদ আসবে, মুসিবত আসবে, নিমেষে আল্লাহ পাক সব হটিয়ে দিয়ে আপনার কাজকে সহজ করে দেবেন। আপনার ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে ধনী করবেন। আকিক পাথর সকলে চিনি। আকিক পাথর দিয়ে আংটি তৈরি হয়। আকিক পাথর জেমস্টোন বলা হয়, রত্ন পাথর। আকিক পাথর এই সুন্নতি পাথর। আকিক পাথর দিয়ে আপনি আংটি ব্যবহার করুন। আর ইমানদারির সঙ্গে আপনি যে কাজে লিপ্ত রয়েছেন সেই কাজে আপনি লিপ্ত থাকুন। অর্থাৎ কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, দোকান মাকান যা আছে, আপনি ইমানদারির সঙ্গে আকিক পাথর ব্যবহার করে নিজের পবিত্রতা রক্ষা করে আপনি ব্যবসা বাণিজ্য করুন, কৃষিকাজ করুন। আল্লাহ পাক এমন বরকত দান করবে, আপনি তাজ্জব বনে যাবেন, অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এইরকম ভিডিও ইউটিউব জগতে, ফেসবুক জগতে কমেই পাবেন। আল্লাহ পাক সকলকে আমল করা তৌফিক দান করুন। খোদা হাফিজ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।